আসসালামু আলাইকুম। শহীদ ভাই, এই চান ধানের শীষ, আপনার গুরুত্বপূর্ণ ভোটটা ধানের শীষ মার্কায় আমাদের দিয়েন, যাতে ভোটটা আপনার নষ্ট না হয়। অন্য কোন জায়গা দিলে আপনার ভোটটা নষ্ট হইব। অতএব আমাদের ধানের শীষ আলহামদুলিল্লাহ জয়যুক্ত হইবই, 100% শিওর। আসসালামু আলাইকুম। শহীদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখলে ভালো আছি। কেমন চলে ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য ভালো চলে, আপনাকে তো আয়ারি আল্লাহর রহমতে। ফেব্রুয়ারি 12 তারিখ তো নির্বাচন, জানেন? জি জি একটা দাঁড়িপাল্লা ভোট চাইতে আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এস এম কামাল ভাই সহযোগ্য লোক এবং ন্যায় ইনসাফের পক্ষে, ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার পক্ষে উনি কাজ করবেন। আপনারা আপনার মূল্যবান ভোটটি এস এম কামাল ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোটটি দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ 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 দিমু। দেশ সংস্কারের জন্য অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। জি হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলে ভাই? এই তো চলে আলহামদুলিল্লাহ, মোটামুটি শুকরিয়া আল্লাহ দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগামী ত্রয়োদশ নির্বাচনে ফেনী একের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভাইকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ করে দিবেন এবং পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটটা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ দিমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন শহীদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক সাহেবের রিকশা মার্কায় আপনার মূল্যবান ভোটটি দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবেন এবং পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আপনারা তো দেখলেন নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলা প্রার্থী আমার কাছে একটা ভোটের জন্য আসতেছে। আমার একটা ভোট এখন বর্তমানে ওনাদের কাছে অনেক মূল্যবান। এখন আমি ভোটটা কাকে দিব? যদি ওনারে দিই ওনার মনে কষ্ট, ওনারে দিলে ওনার মনে কষ্ট, এক প্রার্থীরে দিলে অন্য প্রার্থীর মনে কষ্ট। তবে হ্যাঁ, আমি চাই এমন একটা লোকরে আমি ভোটটা দিব যে লোকের মাধ্যমে আমার এই সমস্ত মালামালগুলা দোকানের যেগুলা আছে এগুলা আমি অল্প টাকায় ক্রয় করে আবার যেন এলাকার সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে অল্প টাকায় বিক্রি করতে পারি। তাহলে আমাদের সাধারণ জনগণ যারা আছে, সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা খেয়ে পরে সুন্দরভাবে একটা জীবন যাপন করতে পারবো। আর দেশে যে সমস্ত সিন্ডিকেট গুলা হয়েছে বর্তমানে, এই সমস্ত সিন্ডিকেট যাতে ভবিষ্যতে না হয়, আমার দৃষ্টিকোণে ওই রকম একটা প্রার্থীর যদি আমি ভোটটা দিই, তাহলে আমার দেশটা, আমার সমাজটা, আমার এলাকাটা মনে হয় সুন্দরে চলবে। সবগুলা মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। আপনি কি বলেন?